আজকে তোমাদের সঙ্গে একটা খাসির মাংসর রেসিপি আমি শেয়ার করছি। যারা খাসির মাংস খেতে পছন্দ করো কিন্তু অনেক সময় শক্ত থাকে, তার জন্য তাদের কারোর একটু প্রবলেম হয়, আবার কখনো একটা হালকা গন্ধ থাকে, কেউ কেউ ওটা পছন্দ করে না, তাদের জন্য একদম একটু গন্ধও থাকবে না, মাংসটা পুরো সফট হয়ে যাবে একদম। তাদের জন্য এই রেসিপিটা, তারা ভালো লক্ষ্য করো রেসিপিটা। তো এখানে আমি জল নিয়ে নিয়েছি একটা কুকারে, আর তেজপাতা নিয়েছি কয়েকটা, আর এখানে গোটা মশলা নিয়েছি আমি, এলাচি আর দালচিনি। এইগুলোর জন্য ওই যে মাংসতে একটা যে আলাদা একটা কখনো কখনো একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে। আর এখানে আমি গন্ধরাজ লেবুর 4-5টা পাতা নিয়েছি, আর একটু নিয়ে নেবো লবণ, আর নিয়ে নিয়েছি একটু হলুদ, যাতে মাংসের কালারটা সুন্দর আসে, সেদ্ধ হওয়ার পর কখনো একটু কালচে কালার আসে, সেটা আসবে না। এখানে আমি খাসির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই জলের মধ্যে খাসির মাংসটা দিয়ে দিয়েছি। তো এটাকে আমি 2খানা সিটি মেরে দেবো, বেশি দেবো না, যেহেতু এটা এখনও রান্না হবে। তো 2টো সিটি মেরে নিয়েছি আমি। এখন ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো কালারটা কত সুন্দর এসছে, যে কালো কালো একটা ভাব আসে সেটা আসেনি হলুদের জন্য, সুন্দর এসছে কালারটা। আর আমি কিন্তু 2টোই সিটি মেরেছি, বেশি দিনই, যেহেতু এটা এখনও রান্না হবে। এটা শক্ত আছে একটু, আবার হয়েও গেছে, একটু সফটনেসটা এসে গেছে। তো এখন আমি জলটা ঝরিয়ে নেব মাংসর থেকে, এই ঝাঁঝরিতে করে জলগুলো বের করে নেব। ওই যে লেবু পাতা দিয়েছি, ওটার পুরো খুশবু বেরোচ্ছে, আর মশলাটারও মানে মনেই হচ্ছে না, পাশে যে ধোঁয়াগুলো উঠছে, একটা আলাদাই মাংসের একটা খুশবু আসছে। তো সব এক এক করে মাংসগুলো তুলে নিয়েছি, আর এই যে পাতাগুলো ওগুলো আমি ফেলে দেবো। এটার যে ঘ্রাণগুলো, যে পাতা মশলা সব আমার মাংসের মধ্যে এসে গেছে, তো ওটা আমার দরকার নেই, যে পাতাগুলো ফুটে ফুটে ফেলে দিচ্ছি সব। আপনারা হয়তো কেউ কেউ ভাববে তিতো হবে, তিতো একদমই হয় না। দেখেন মাংসটার কত সুন্দর একটা কালার এসছে, খাসির মাংসটার। আর আমি এটা তোমাদের দেখিয়ে দিই কতটুকু সিদ্ধ হয়েছে। এটা দেখো 3 আঙুল দিয়েই ছিঁড়ে নেওয়া যাচ্ছে। এটা না অনেক বেশি সিদ্ধ হয়েছে, আর না কম হয়েছে, একটা সফটনেস এসে গেছে মাংসটা, শক্ত ভাবটা একটুও নেই। যেহেতু আমি 2টো সিটি মেরেছি, বেশি কিন্তু সিটি মারিনি তা সত্ত্বেও। আর এখানে এই জলটা আমি কিন্তু ফেলবো না, এটাই আমি রান্নাতে ইউজ করব। এই জলটাকে আমি ছেঁকে রেখে দেবো, ছেঁকে নিচ্ছি, যাতে ওর ভিতরে যে মশলাগুলো মাংসের মধ্যে না যায়। শুধু এই জলের যে টেস্টটা, খুশবুটা, মশলার যে ঘ্রাণটা থেকে যাবে, ওর জন্য এই জলটার চর্বিটাও তো সিদ্ধ হয়ে গেছে, প্রোটিনটা মাংস সবই জলের মধ্যে, তো এটা আমি ফেলবো না। তো ওদিকে ওটা ফেলে দিচ্ছে, এটা আমি রেখে দিচ্ছি। আর এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি, সেগুলো একটু বড় বড় করে ডুবো করে কেটে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি, আদা বাটা, আদা, শুকনো লঙ্কা, জিরে, আর এখানে নিয়েছি গোলমরিচ, জায়ফল, একটু রসুন, পেঁয়াজ। এগুলো আমি সব একসঙ্গে বেটে নেব। পেঁয়াজটা কিন্তু আমি বাটা দিই না মাংসতে, খাসির মাংসতে দেবো, পেঁয়াজটা বেটে দেবো। গোলমরিচটা আর ওই যে জায়ফলটা, এটা কিন্তু আমি আলাদা বেটে রাখবো। সব ইয়েগুলো, এই যে শুকনো লঙ্কা, আদা, রসুন, সব আলাদা আলাদা করে বেটে নিয়েছি আমি। তো এই যে যে মাংসটা, এটার ভিতরে আমি সব মশলাগুলো দিয়ে দেবো, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। শুধু জায়ফল বাটাটা আর গোলমরিচ বাটাটা একসঙ্গে যেটা বেটেছে, ওটা আমি রেখে দিয়েছি, ওটা দেবো না ভিতরে। এখানে দিয়েছি একটু টক দই। এগুলো ভালো করে ম্যারিনেট করে নেব, মেখে নেব। একটু লবণ দিয়েছি, যেহেতু ওখানে লবণ দিয়েছিলাম, তো একটু কম দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখানে সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, ফোড়নে দিয়ে দেবো পরে। এখন আগে আলুগুলো ভেজে নিই, আলুগুলো একটু লাল করে ভেজে তুলে রেখে দেবো। ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে রেখেছি। এখানে আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে,
আর ওই যে মশলাটা ছিল গোলমরিচ আর জায়ফল, ওটা আমি দিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে। এখন মাংসটা কষিয়ে নেব। এখন মাংসটা কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে। এমনিতে ওটা হয়ে গেছে সিদ্ধ, একটু কষিয়ে নিয়েছি, দেখো তেলটা বেরিয়ে এসছে। এখন আলুটা দিয়ে দেবো, আলুটাও এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এভাবে একবার মাংস রান্না করে কখনো মাটনটা রান্না করে খেয়ে দেবে, খুবই টেস্ট হয়। এখন তেলটা ছেড়ে এসছে, এখন আমি দিয়ে দেবো ওই জলটা। বাইরের জলটা আমি দিইনি, যে জলটা সিদ্ধ করা জলটা ছিল মাংসের, ওটাই আমি দিয়ে দিয়েছি। কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু একটু শুকনো লঙ্কা বাইরের যে গুঁড়ো পাউডারটা হয়, লাল পাউডারটা, ওটা ইউজ করে দিই, তা সত্ত্বেও কালারটা সুন্দর এসছে। সবই আমার বাটা মশলা, শিলে বাটা মশলা। একটু ঢেকে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা তো এমনি সিদ্ধ হয়ে গেছিলো, এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো। আলুটাও এখন সিদ্ধ হয়ে এসছে আমার, দেখাচ্ছে মাংসটাতে এখন কতটা হয়েছে সিদ্ধ, একদম সফট হয়ে আছে। আলুটাও হয়ে এসছে। এখন এর ভিতরে নামানোর আগে আমি একটু দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মাটনটা নামিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো, খেতে খুবই টেস্টি হয়।